বিশ্বকাপ ফাইনালের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দর্শনার্থীদের ঢল নেমেছে, যেটি লক্ষ্য করছে আর্জেন্টাইন সমর্থকদের অবস্থান অনেকটা পরিমাণে বেশি লক্ষ্য করছি আমরা এখানে। যদিও অন্য দিনের তুলনায় দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, সেমিফাইনাল ম্যাচের দিনে বিশেষ করে আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচে ডাকসুর যে সদস্য সর্বমিত্র চাকমার সাথে বহিরাগতদের কিছুটা সমস্যার কারণে আজকে কিন্তু প্রবেশদ্বারে একটা নজরদারিতে রেখেছেন ডাকসু কর্তৃপক্ষ এবং এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা কিন্তু অনেকটা বেছে বেছে প্রবেশ করতে দিচ্ছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং ইতিপূর্বে কিন্তু ডাকসুর পক্ষ থেকে একটি টহল লক্ষ্য করেছি, সেখানে কিন্তু বহিরাগতদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটা টহল দিয়েছিলেন। এবং সেখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাউন্ডের যে সমস্যা, বিশেষ করে বাঁশি, সে বাঁশিও কিন্তু বাইরে বিক্রি করার জন্য তারা সতর্ক দিয়েছেন। এবং আমি যদি দর্শনার্থীদের সাথে কথা বলি, কি আশা করছেন আসলে আজকের ম্যাচের পরিসংখ্যান কি হতে পারে? আজকে অবশ্যই 3 গোলে জয় হবে আর্জেন্টিনা। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি খেলা দেখতে। এই যে লামিন ইয়ামাল কি গোল দিতে পারবে না? তাহলে পারবে, কিন্তু মেসির সাথে তুলনা দেওয়া পাইব না। মেসি একমাত্র জয় হবে। দর্শক, আসলে যেমনটি বলছিলেন, আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু আশা করছেন তাদের সেই সমর্থকের দলকে জয় এগিয়ে রাখছেন এবং তারা বলছেন যে 3-0-তে এগিয়ে থাকবে, এমনটা কিন্তু আশা করছেন। কি আশা করছেন আজকের ম্যাচের পরিসংখ্যানটা কি হতে পারে? আশাবাদী আমরা এবার কাপ নিব, যেহেতু এবার মেচি শেষ, সেহেতু আমরা আশা করতেছি যে এবার আমরা শেষ কাপটা নিব মেচির। ম্যাচে কয়টা কারা গোল দিতে পারবে বলে মনে করছেন? আমরা ভাবতেছি মেসি হ্যাটট্রিক করবে, কারণ এবার গোল্ডেন বুটটা মেসিই পাবে, এটা আমরা আশা করতেছি। আশা কি শিওর? আচ্ছা, অনেকেই বলছে যে ফাইনাল ম্যাচে গোল করাটা অনেকটা টাফ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে কি মনে করছেন মেসি আসলে কি 3টা গোল করতে পারবে কিনা? সম্ভব। আমরা আশা করতেছি মেসি অবশ্যই এটা নিতে পারবে এবং মেসি সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ আমি মনে করতেছি। মেসি এই যুগে এসে শ্রেষ্ঠ খেলোয়াড় আমি মনে করতেছি এবং মেসি এবার বিশ্বকাপ নিবে, সাথে গোল্ডেন বুটও মেসি নিবে আশা করা যায়। আমি আশা করছি আমাদের আর্জেন্টিনা, আমরা ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, ইনশাল্লাহ এবার আর্জেন্টিনা কাপ নেবে এবং 2-1 গোলে আমরা ব্যবধানে জিতবো। আচ্ছা, যেহেতু এবার লামিন ইয়ামালকেও অনেকে এগিয়ে রাখছে, বিশেষ করে সে অনেক ভালো খেলা করছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারা সেক্ষেত্রে হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা ভালো খেলোয়াড় হিসেবে আগে রাখতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের খেলোয়াড় হিসেবে যত খেলা দেখেছি আমি মেসিকেই সব থেকে ভালো খেলোয়াড় মনে করি। তারা কি স্পেন কি একটা গোল দিতে পারবে না? হ্যাঁ, একটা পারবে। হ্যাঁ, একটা শুধু লাস্ট ফিনিশিং এ যদি হয়। ওরা যেহেতু এত দূর পর্যন্ত এসেছে, ফাইনাল পর্যন্ত, সেহেতু ওরাও খারাপ না। ফাইনালে আসা খুবই টাফ, সেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর মাঝে আমরাই আশা করি আমরা জিততে পারবো, আশা করা যায়। আচ্ছা, যদি আর্জেন্টিনা হেরে যায় সেক্ষেত্রে আপনাদের অবস্থাটা কি হবে? আমরা আর্জেন্টিনা আমাদের কখনো হতাশ করে না, এটা আমরা আগেও দেখেছি, এখনো দেখতেছি এবং আপনারা সকলেই দেখতে পারবেন মেসি আমাদের হতাশ করবে না। দর্শক, আমি যদি আপনাদের একটা উদযাপন দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু বিশ্বকাপ হাতে নিয়ে উদযাপন করছেন। যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, টিএসসির ঠিক রাজুর সামনে যে অবস্থাটা, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু এই আর্জেন্টাইন সমর্থকরা তারা তাদের সেই দলকে নিয়ে উদযাপন করছেন এবং তারা জানাচ্ছিলেন যে তারা খুবই আশাবাদী, তারা 3-1 গোলে জয়লাভ করবেন আজকের এই ফাইনাল ম্যাচ, এমনটা কিন্তু জানাচ্ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকের ম্যাচে আমরা অনেকটা পরিমাণে কম সংখ্যক দর্শক দেখতে পাচ্ছি ভিন্ন দলের, বিশেষ করে স্পেনের। কি আশা করছেন ম্যাচের পরিসংখ্যান কি হতে পারে? ইনশাআল্লাহ এবারে স্পেনকে সাপোর্ট করতেছি
এবং স্পেন ইনশাল্লাহ খুবই ইয়ামাল সহ অনেকে ভালো ভালো প্রতিপক্ষ এবার পেয়েছে। তো আশা করি ফাইনাল ম্যাচের মতো হবে এবং 2-1 স্পেন জিতবে ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আপনি কি মনে করছেন লামিন ইয়ামাল গোল পাইতে পারে আজকে? হ্যাঁ ইনশাল্লাহ এক্সপেক্ট করতেই পারি, আর আমি বড় ফ্যান লামিন ইয়ামালের। আশা রাখবো যে লামিন ইয়ামাল খুব ভালো করবে। সেই সাথে মেসির লাস্ট ম্যাচ, তো দুজনের উপর একটা হোপ আছে, দেখা যাক কি হয়। আরেকটা বিষয়, আর্জেন্টিনা সমর্থকরা তারা বলছিলেন মেসি গোল্ডেন বুট জয়ের জন্য এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারে, আপনি কি মনে করছেন? প্রত্যাশা রাখতে পারে সবাই, আর কিন্তু এটা মেসির জন্য অবশ্যই খুবই টাফ হবে। অবশ্যই গোল্ডেন বল মেসির, তো দেখা যাক এবার গোল্ডেন বুট মেসির হয় কিনা। আপনি স্পেনকে সমর্থন করছেন কিন্তু এদিকে কি মেসিকে সমর্থন করছেন এমনটা? হ্যাঁ ইয়েস। এরকম দর্শক যেমনটি জানাচ্ছিলেন, তিনি স্পেনের সমর্থন করলেও কিন্তু প্লেয়ার হিসেবে মেসিকে সমর্থন করছেন, যেটি জানাচ্ছিলেন এই এক দর্শনার্থী। আর্জেন্টিনা বলি আজকে কয়টা গোল হতে পারে? আজকে 3টা গোল হবে ভাই। মেসি আজকে আমাদের যে বলতেছে গোল্ডেন বুট জিতবে না, বাট আমার আত্মবিশ্বাস মেসি 2টা গোল দিবে মিনিমাম, আর একটা অ্যাসিস্ট করবে। আর যে লামিন ইয়ামাল নিয়ে সবাই লাফাচ্ছে স্পেনের, এই লামিন ইয়ামালের জন্য আমাদের কষাই আছে, লিসান্দ্রো মার্টিনেজ আছে, আমাদের রোমেরো আছে, ওরা একাই যথেষ্ট। লামিন ইয়ামালকে প্যাকেট করে রাখবে আজকে। বামোস আর্জেন্টিনা জিতবে। লামিন ইয়ামালকে জাস্ট প্যাকেট করতে পারলেই হয়ে যাবে। আর আমাদের ডিফেন্স আর মিডফিল্ড যদি ভালোভাবে একবার কাজ করে যায়, স্পেন আজকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে 4 স্টার হবে ইনশাআল্লাহ। দর্শক যেটি দেখানোর চেষ্টা করছিলাম টিএসসি থেকে দর্শনার্থীদের উদযাপন এবং তারা যে আশা নিয়ে এখানে খেলা দেখতে এসেছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং যেটি বলছিলাম, ধীরে ধীরে কিন্তু এই টিএসসি প্রান্তর ভরে যাচ্ছে, যদিও এখনও খেলার বেশ কিছু সময় কিন্তু বাকি আছে, যেটি আজ রাত 1টায় খেলা শুরু হবার কথা, কিন্তু এখন থেকে কিন্তু আমরা টিএসসির এই প্রান্তে দর্শনার্থীদের ঢল কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং ধীরে ধীরে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে টিএসসির সামনে যে সড়ক, সে সড়ক পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং টিএসসির সামনের যে জায়গাটি যেখানে খেলা দেখানো হয় সেখানেও কিন্তু মানুষের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের যে মাঠটি, সে মাঠেও কিন্তু আমরা দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করেছিলাম।